শবে বরাতের রাতে বান্দার দোয়া কবুল হবার আমল কি? শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 10 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর তার বাকি জীবন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাতেই নিজে এই আমল করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, এতে আপনিও তাদের সমান সওয়াব পাবেন। রমজানের শেষ 3 দিন পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রতিদিন 11 বার। রমজান মাসে শরীরের অবাঞ্ছিত লোম কাটা কি জায়েজ? এটি জায়েজই নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সুন্নাহ। কেন রমজান মাসে শরীরের অবাঞ্ছিত লোম কাটা বা পরিষ্কার করা উচিত? ইসলামে শরীর পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ অংশ, তাই শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা ফিতরতের অংশ। কতদিনের মধ্যে শরীরের অবাঞ্ছিত লোম কাটা উচিত? সাধারণত 40 দিনের বেশি রাখা উচিত নয়। রমজান মাসে আল্লাহ পাক প্রতিদিন কোন সময়ে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রোজা রেখে কোনো ব্যক্তি যদি একটি আমল করে, সে যদি আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাকে তাই দিবেন। এমনকি আল্লাহ পাক তাকে বড় একটি সম্পদও দিয়ে দিবেন। এই দোয়াটি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। অবশ্যই দোয়াটি বেশি বেশি পড়বেন। জান্নাতের গুপ্তধন বলা হয় কোন দোয়াকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দোয়া 100 বার পাঠ করলে সকল গুনাহ মাফ করা হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন সময়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না? শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। রমজানের শেষ বৃহস্পতিবার আসর নামাজের পরে একটি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসমান থেকে রিজিকের দরজা খুলে দিবেন, আপনার অভাবগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এত রহম দান করবেন, মনে 70টা আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি রমজানের শেষ বৃহস্পতিবার আসর নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে এই দুরূদটি 80 বার পড়তে পারে, আমার আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করে দিবেন, বিপদগুলো দূর করে দিবেন, রিজিকে বারাকা দান করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যখন রমজানের শেষ জুম্মা আসবে, সেই দিন আসরের নামাজের পর 7 বার সূরা ফাতিহা পড়ে নাও। তারপর আল্লাহর কাছে তার মাহবুবের উসিলায় এভাবে দোয়া করো, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার সব দোয়া কবুল করো, আমার সব মুশকিল আসান করে দাও, আর দোজখের আগুন আমার উপর হারাম করে দাও। এই ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করো। ছাতা সোজা হওয়ার আগে অন্তত একবার হলেও এই আমলটি করুন। সময় লাগবে মাত্র 1 মিনিট, কিন্তু ইনশাআল্লাহ ফল হবে অমূল্য। রাতে ঘুমানোর আগে এই তাসবিহ 100 বার পড়ুন, ইয়া মালিকু ইয়া খবীরু। এরপর একবার দুরুদে ইব্রাহিম পাঠ করুন, যা আমরা নামাজে পড়ি। তারপর 2 হাত তুলে আপনার মনের চাওয়া, সন্তানের জন্য, সম্পর্কের জন্য, অথবা যে কোনো কঠিন কাজ সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রমজানের যে কোনো একদিন এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি নিজেই এর ফল দেখতে পাবেন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন। প্রথম সুন্নত কি? প্রথমত, ঈদের দিন সকালে গোসল করা। দ্বিতীয় সুন্নত? মিসওয়াক করা বা দাঁত পরিষ্কার করা। তৃতীয় সুন্নত কি? সুন্দর ও পরিষ্কার কাপড় পরা। চতুর্থ সুন্নত কি? সুগন্ধি ব্যবহার করা, এটি পুরুষদের জন্য সুন্নত। পঞ্চম সুন্নত কি? সাদাকাতুল ফিতির আদায় করা। ষষ্ঠ সুন্নত কি? ঈদের নামাজের আগে বেজোড় সংখ্যায় খেজুর বা কিছু খাওয়া। সপ্তম সুন্নত কি? ঈদের দিন তাকবীর পড়া। অষ্টম সুন্নত? ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা। নবম সুন্নত কি? এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। আর শেষ সুন্নত? সম্ভব হলে হেঁটে ঈদগাহে যাওয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। 27 রমজান হওয়ার আগে আগে একবার হলে আমলটা করবেন, 2 মিনিট সময় লাগবে। ভাইরা আমার কপালটা খুলে যাবে। আপনার সন্তানের জন্য, আপনার বিদেশের জন্য, আপনার কাজকর্মের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সকল কিছুর জন্য আপনার ভাগ্যও খুলে যাবে। আল্লাহর কসম করে বলছি, এই আমলটা যুবকেরা তোমরা পেলে শেয়ার করে দিবা, আমল না করে সওয়াব পাবা। যখন ইশার নামাজ আপনি পড়বেন, ইশার নামাজের পরে ওযু করে নেবেন, বিছানাটা ঝাড়ু দিবেন, বিছানার ভিতরে এরপর আপনি শোয়ার আগে, ঘুমানোর আগে পড়বেন ইয়া মালিকু 100 বার পড়বেন, এরপর ইয়া খাবিরু 100 বার পড়বেন,
তারপর একবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে দুইটা হাত ধরে আল্লাহর কাছে যা দোয়া করবেন, আপনার দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। ঈদের দিন যখন আপনি নতুন কাপড় পরবেন তখনই এই দোয়াটি পড়ে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহসমূহ মাফ করে দেবেন। হাদিসে এসেছে, যখন কোনো ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পড়ে এবং কাপড়টি তার ঘাড় পর্যন্ত বা হাঁটু পর্যন্ত পৌঁছে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সেই দোয়াটি জানার আগে কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ।